হি না মাই কে বল। হবু বিয়াই হচ্ছে। কিসের হবু বিয়াই? ইরা কারা গো আমার বাড়িতে? আমাদের পাশের গ্রাম থেকে এসেছে। আমাদের মেয়ের সাথে নাকি ওনার ছেলের বিয়ে দিবে, সেই প্রস্তাব নিয়ে এসেছে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। কই ধরো তো বাজারে ব্যাগটা ধরো। বসো বসো, চৌকির উপরে বসো। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ থেকে বসেই আছে, অসুবিধা। চলো ঘরে চলো। হাগো আমাদের মেয়ে তো 3 বার বিয়ে হয়েছে। সেইটাই তো, 3 বার বিয়ে হলো মেয়ের, বিয়ে করতে এসে এটাই তো বিশাল ভাগ্যের ব্যাপার গো। দেখো যদি হয় তা দিয়ে দেবো। কত জায়গায় ছেলে দেখলাম, তুমি তো জানো মেয়েটার বিয়ে হচ্ছে না আমার। সেই কথাতে বলে না, টিনের চাল ছিদ্র করে সূর্য ঘরে ঢুকেছে। এ তো উল্টো হয়ে গেল দেখছি। ই তো রাতের অন্ধকারে টিনের ছিদ্র দিয়ে ঝলমলে আকাশে তারা ছটা মাইছে মনে হয়েছে। হ্যাঁ গো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি ওদিকে লাল চা বিস্কুট খাইছি, দোড়াকে বসিয়ে রেখে দিচ্ছি তোমার অপেক্ষায়। তুমি যাও, এই কথাটা বললো, যদি হয় তাহলে বিয়েটা দিয়ে দেবো। আমাদের মেয়ে ঝিলিক এখন কোথা গেছে? এই তো পাশের বাড়িতে আর বান্ধবীর বাড়িতে গিয়েছে গো। তুমি কথাবার্তা বললো, আমি ঝিলিকে ডেকে নিয়ে আনছি। ঠিক আছে, যাও 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 যাও। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। না গো না, চাঁদে না, আমার জামাই এসেছে। তা বিয়াই কেমন আছো এবার বলো? ভালো আছি ভালো আছি, আপনি ভালো আছেন তো? গত 2-3 মাস খারাপ ছিলাম, তোমাদেরকে দেখে আর তোমাদের কথাবার্তা শুনে অলরেডি ভালো হয়ে গেলাম। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ বিয়াই। ও জমায়ের হাসি দেখো। এই দাঁত কালাই না তো, এখনো বিয়ে ঠিক হয়নি আর দাঁত কালাইছে। হয়ে যাবে গো আব্বা, চিন্তা করো না। দেখো কথা বলো কেন? কি হইল বিয়াই, জমা খাবার বকা দিচ্ছ কেন? না না, বকা দিলে হবে। বসো বসো বিয়াই, ওখানে বসো। আচ্ছা বিয়াই, আমার বাড়িতে যে মেয়ে রয়েছে, কে বললো তোমাদেরকে এই ঘটনাটা? আব্বাকে একটা লোক বললো। এ ফুটো, আমি কথা বলছি তো। তুমি দেরি করছো বলি তো আমি আগে করে বলে দিচ্ছি, তো তুমি বলো। জমায় আমাদের খুব লাজুক প্রকৃতির মনে হয়েছে। সেই জন্যই তো আমার চিন্তা হয় বিয়াই। ছেলের বিয়ে দিবেন তো আবার চিন্তা কিসের বিয়াই? মানে মেন সমস্যা যেটা হচ্ছে, আমার তো আয় বড় ছেলে, আমি চেয়েছিলাম একটা ভালো আয় বড় মেয়ের সাথে দেখে শুনে বিয়ে দেবো। কিন্তু এখানে এসে যেটা জানতে পারলাম, আপনার মেয়ের বলছেন 3 বার বিয়ে হয়েছিল। ও আব্বা, বাড়িতে কি কথাবার্তা হইলো বলে তো আমার কথা উল্টে দিচ্ছি কেন তুমি? আমি তো বলেছি বাবা তোমাকে যে মুইতিলি হবে, 3 বার বিয়ে হোক 4 বার বিয়ে হোক, অত দিকে লাভ নাই আমাদের। ই কি রে বকছি কেন বে তো? যে বাড়িতে এক কথা বলি লিয়ে এলো, আর এখানে এসে আমার কথা উল্টে দিচ্ছে। ই কি রে বে, চুপবি তো। কি ব্যাপারটা কি হইলো? কি হয়েছে কি গো জামাই? মাথায় কিছু ঢুকছে না আমার। কি হইলো কি? তোমরা বাবারে ঝগড়া করছো কেন? বিয়ে তো অবশ্যই হবে। শুনেন আব্বা, বাড়িতে বললি যে এখন সংসার চলছে না, টাকা পয়সার দরকার, এখন যে মেয়ে পাবো তার সাথেই তোর বিয়ে দিয়ে দিব। ঠিক আছে, আমার এখন টাকার দরকার। যে এখানে এসে আবার বলছে 3টি আমি আই বড় মেয়ের সাথে বিয়ে দিতাম, এটা লেগুনে কেমন কথা হয়েছে বলেন তো? তুমি কি ধরনের মেয়েকে বিয়ে করতে চাইছো জামাই? আমার যে কোনো মেয়ে হলেই হবে, আমার মেয়ে নিয়ে কোনো চিন্তা নাই। ফুটো, শালা মানুষ হইতে পারলি না বে তুই। বাবা তুমি বিয়ে ঠিক করবা না আমি বাড়ি পালাবো? কি করবো বলো? ই কি রে? ও বিয়াই, তুমি কি বলতে চাইছো একটু খোলাসা করে বলো দেখিনি বাপু। আমার বলা বলি সেরকম কিছু নাই। কথা হচ্ছে, যেহেতু আপনার মেয়ে তো 3 বার বিয়ে হয়েছে, তা আমার তো আয় বড় ছেলে, হিসাব মতো আয় বড় মেয়ের সাথে বিয়ে দেওয়া উচিত। কিন্তু আপনার মেয়ে 3 বার বিয়ে হয়েছে, সেই ক্ষেত্রে কেসটা একটু অন্যরকম হয়ে গেছে না? সে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, দিনা পাওনা দেবো তো। ওইটাই তো আমি বলতে চাইছিলাম। যাক, তুমি বলে ফেললে খুব ভালো হইলো। তুমি বলে বললে খুব ভালো হইলো। মেয়েও দিবে, টাকা পয়সা দিচ্ছি, আবার কত কি দিবে, ভালোই তো হয়েছে। লাভলা তাড়াতাড়ি দিন তারিখ ঠিক কইলা, আরাম করে বিয়ে করে নেবো। তুই চুপ রে বাপ, তুই চুপ না, আমি কথা বলছি তো। তা বিয়াই, মেয়েটাকে এক নজর দেখতাম, দেখলে একটু ভালো হইতো। বাবা খুব গার ভালো মেয়ে, দেখি কি হবে তোমার? মেয়ে হলি হলো তোমার আর ওয়াল ভালো কথা বললি খালি চোখ দেখানো। হে বাপ, ও মন করছি কেন তুই?
আমি তো বলেছি গো আব্বা তোমাকে যে মেয়ে মুতলি হবে, তুমি অমন করছো কেন বলো তো? মেয়ে না দেখলে হবে, তুমি দিন তারিখ ঠিক করো। ও বাপ জামাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি বারে বারে মুতলি হবে এরকম কথা বলছো কেন? উহু কিছু লয় বিয়াই, উহু কিছু লয়। ও আসলে বলতে চাইছি শ্বশুর বাড়িতে বেড়াইতে যখন আইবো তখন পায়খানা বাথরুমটা থাকলেই হবে, পেশাব করার জায়গাটা থাকলেই হবে, সেইটাই বলতে চাইছি ও। ও বাবা, এই ব্যাপার! আমার তো 3খানা বাথরুম পর পর, বিটু মুতার জায়গা। ওইটাই জিজ্ঞেস করছি বারবার। বারে বারে ছেলেটাকে চোখ লাগাইছো কেন বিয়াই? ও সেরকম কিছু লয় বিয়াই। তা আপনার মেয়ে কয়, মেয়েটাকে একটু দেখান। হ্যাঁ, আসছে পাশের বাড়িতে আছে তো, আসছে, অসুবিধা নাই। ও কই গো শুনছো? এই দেখো আমাদের মেয়ে লিলিকে নিয়ে আসলাম জামাই বাবাজিকে, আর বিয়াকে দেখতে বলো। দেখতে কি সুন্দর, ওই পেছনে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা। আমি বি করব। আব্বা গো কি সুন্দর গাবা তোমার বৌমাটা। বাবা কথা ফাইনাল করলাম আব্বা, বাবা কথা ফাইনাল করলাম। তুই চুপ। তাহলে বলো বিয়াই, কি কি দিনা পাওনা দিবে বলো। তুমি বলো বিয়াই, কি নিবে তুমি বলো। 2 লাখ টাকা ক্যাশ দিও। একটা ছেলে আমার, বুঝতেই তো পারছো, আই বড় ছেলে, আর তোমার মেয়ে 2 বা 3 বার বিয়ে হইলো। তুমি তো নিজেই বলে দিচ্ছ আমার মেয়ে 2 বা 3 বার বিয়ে হয়েছিল। এই 2 বা 3 বার বিয়ে থেকে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে বিয়াই। যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে একটু কম সম করে লাও। শ্বশুর আব্বা বুঝতে পারে না, আব্বা বেশি করে বল দিচ্ছে, তুমি 1 লাখ দেবা 1 লাখ। কি রে তুই কথা বলছিস কেন? ও আব্বা তোমার পায়ে ধরবো আব্বা, আমি এত সুন্দর একটা মেয়ে পেয়েছি, টাকা ওম কিছু না 1 লাখ দিচ্ছে, ওইটাই লাভ কেন গো আব্বা? আমিও তো মেয়েটা পাবো বলো। বে খ্যাপার মতো কথা বলিস না। বরযাত্রীর আইনতি মেয়েটাকে বিয়ে করে নিয়ে যেতি, গাড়ি ভাড়া দিতি তো 70-80 হাজার খরচা হয়ে যাবে। 30 হাজার টাকা লিখে হবে দিয়ে, ওই জন্যই তো আমি বলছি 2 লাখ দিতে। 1 লাখ খরচা হইলেও তো 1 লাখ ক্যাশ থাকবে। আপনার অত খরচাপাতি করার দরকার নাই তো। মেয়ে যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি আগামী কালকে আসবেন, আপনার ছেলে আসবেন, আর একটা লোক নিয়ে আসবেন। আর আমার বাড়ির কাছেই পুরোহিত আছে, বি পড়িয়ে দেবো, অসুবিধা নাই। 300 টাকা নেবে বি পড়াইতে, আর তোমাকে 1 লাখ ক্যাশ দিয়ে দেবো। অত গ্যাঞ্জাপ করার দরকার নাই তো তোমার। ঠিকই বলছো গো আব্বা, ঠিকই বলছে। কাল তো আমার শ্বশুরের টাকা গোনা লি কেন ভূত ভুজুর করবা তুমি? যেটা দিচ্ছ ওইটা তোমার কাছে রেখে দেবো, আর কালকে পুরুষ দেখে বিয়েটা দিয়ে দেবো গো আব্বা। ভালোই বলছো গো আব্বা। কি আর বলবো বলেন, বলার আর কিছু নাই। তবু শেষ কথা, 1.5 লাখ টাকা দিলে ভালো হইতো। ও আব্বা তুমি বাবা 50,000 আমার কাছে নিয়ে নেবো বাড়া। অত বৈধ কেন বে তুই? মন করছো কেন বাবা? যা দেখি সেইটুকুই লাভ বাবা, মেয়েটা তো পেয়েছি বলো, না পেয়েছি না? বিয়াই মন খারাপ করার আর দরকার নাই, ছেলে যখন বলছি তাই হোক, ছেলের কথাতেই হোক। তাহলে আপনি 1 লাখ ক্যাশই দিয়েন, আর আপনি পুরুত সব রেডি করে রেখে দেবেন, কালকে বিয়ে হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে তাই হবে।